সালাউদ্দিন সাহেব মানুষের এই ম্যান্ডেটটাকে উনি মক করেছেন। উনি কিভাবে মক করেছেন? উনি এটাকে নিয়ে একদম প্রহসন করেছেন। উনি বলেছেন যে যারা ভোট দিয়েছে, যারা হা ভোট দিয়েছে বা না ভোট দিয়েছে, তারা আসলে পরে দিয়েছে কিনা এটা নিয়ে উনি সংশয় প্রকাশ করেছেন। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে মানুষের বোধ নিয়ে, রাজনৈতিক বোধ নিয়ে উনি হচ্ছে এখানে একটা প্রহসন করেছেন। অর্থাৎ 68% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছেন, এটাকে উনি হচ্ছেন প্রশ্নবিদ্ধ করেছেন যে ওটা বুঝে দিয়েছেন কিনা। এটা এক ধরনের প্রতারণা। কেমন প্রতারণা আমি আপনাকে বলি, যেমন তাহলে এখানে বিএনপিকে স্পষ্ট করতে হবে সে কি গণভোটের রায় মানে কি মানে না। যদি গণভোটের রায়কে সে মেনে থাকে, তাহলে গণভোটটা কিসের উপরে হয়েছিল? গণভোট কিন্তু হয়েছিল জুলাই জুলাই সনদের উপরে, যেই আদেশটা হয়েছিল সেই আদেশের উপরে কিন্তু গণভোট হয়েছিল। এখন আপনি গণভোটের রায় আপনি বলছেন আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিন্তু জুলাই সনদের আদেশের উপরে যে গণভোটটা হয়েছে সেটাতে 68% মানুষ তার ম্যান্ডেট দিয়েছে। এবং জনাব সালাউদ্দিন সাহেব মানুষের এই ম্যান্ডেটটাকে উনি মক করেছেন। উনি কিভাবে মক করেছেন? উনি এটাকে নিয়ে একদম প্রহসন করেছেন। উনি বলেছেন যে যারা ভোট দিয়েছে, যারা হা ভোট দিয়েছে বা না ভোট দিয়েছে, তারা আসলে পরে দিয়েছে কিনা এটা নিয়ে উনি সংশয় প্রকাশ করেছেন। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে মানুষের বোধ নিয়ে, রাজনৈতিক বোধ নিয়ে উনি হচ্ছে এখানে একটা প্রহসন করেছেন। অর্থাৎ 68% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছেন, এটাকে উনি হচ্ছেন প্রশ্নবিদ্ধ করেছেন যে ওটা বুঝে দিয়েছেন কিনা।